أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আবু রেজা বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি সূরা আনফাল আয়াত নম্বর ৭২ অনুবাদ ও ব্যাখ্যা জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে কোরআন ও হাদিস থেকে এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্যে। জাযাকাল্লাহু খায়রান কাসীরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আবু রেজা সাহেব, আপনার চিঠি লেখার জন্যে, দোয়াতে স্মরণে রাখার জন্যে এবং আমাদের অনুষ্ঠানকে নিয়মিত রূপে ফলো করার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সূরা আনফাল আয়াত নম্বর ৭২ অনুবাদ ও ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত সূরায় আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে এই আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ-দীনি ফা'আলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাকুম মিসাকুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা আনফাল ৮ নম্বর সূরা, আয়াত নম্বর ৭২, ১০ পারায় এটা। উক্ত আয়াতে আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধিত করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে আর আল্লাহ রসুলের কথা মতো হিজরত করেছে। নবী যখন মক্কা থেকে হিজরত করছিলেন তো সেই সময় নিজের সাহাবাদেরকে
অনুগামী অনুসারীদেরকে, যারা ইসলাম গ্রহণ করেছিল, যাদের জীবন বড় সংকটের মধ্যে ছিল, তো নবী যেমন হিজরত করেছিলেন আল্লাহর হুকুমে, তো তাদেরকেও হিজরত করার জন্যে বলেছিলেন। তো কিছুরা হিজরত করেছিল আর কিছুরা হিজরত করেনি, তাই এই আয়াত অবতীর্ণ হয়েছিল। ওয়াহাজারু, যারা হিজরত করেছে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে তারা জিহাদ করেছে নিজের মাল দিয়ে বা জান দিয়ে। অনেক হিজরত করার কারণে তাদের ঘর বাড়ি নিয়ে নেওয়া হয়েছিল, ধন সম্পদ যা কিছু ছিল কুফার ও মুশরিকিন মক্কা কেড়ে নিয়েছিল, যার প্রতিশোধ নেওয়ার জন্যে বদরের যুদ্ধ হয়, ইতিহাস আপনারা জানেন। তো এই যে কুরবানি দিয়েছিল, বা এই যে নিজের জানের মালের কুরবানি অনেককে দিতে হয়েছিল হিজরতের সময়, মনে রাখবেন। তো আল্লাহ নিজের নবীকে বলছেন, এরা যারা এইভাবে জান ও মালের কুরবানি দিয়েছে আল্লাহর পথে, ওয়াল্লাদিনা আও ওয়ানাসরু, যারা আপনার সাথ দিয়েছে, আপনার মদত করেছে, আপনার কথা মেনে চলেছে, উলাইকা বা'দুহুম আউলিয়া বাজ, এরা এক অপরের বন্ধু, এক অপরের সাথী, এক অপরের দোস্ত। ওয়াল্লাদিনা আমানু ওয়া লাম ইউহাজিরু, কিছুরা যারা ঈমান তো এনেছিল কিন্তু নবীর কথা মতো তারা হিজরত করতে রাজি হয়নি বা হিজরত করেনি। মা লাকুম মিন ওয়ালায়াতিম মিন শাইইন, এই নবী এদের দায়িত্ব আপনার নয়। এরা এখানে থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় বা এদের কোনো অসুবিধা হয়, তো এর জন্য আপনি দায়ী হবেন না, কেননা আপনি যখন তাদেরকে হিজরতের জন্য বলছেন বা বলেছেন, আর তারা যখন আপনার কথা শুনছে না, তো এবারে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন। মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন, এদের ওপরে আপনার ওয়ালায়াত নেই, মানে আপনি আপনার ওয়ালায়াতকে তুলে নিন। নবী উম্মতের অভিভাবক, নবী উম্মতের দায়িত্ব নিয়েছিলেন, তো তারা যখন আপনার কথা মানছে না, তো আপনি দায়িত্বমুক্ত হয়ে গেছেন। এবারে এদের সঙ্গে যদি কত অন্যায় হয়, অবিচার হয়, এদের ওপরে জুলুম হয়, তো এরা নিজেরা তার জন্যে দায়ী হবে, আপনি এর জন্যে দায়ী হবেন না। হাত্তা ইয়াহাজরু, যতক্ষণ এরা হিজরত করছে। কিছুরা তখন হিজরত করেনি কিন্তু পরে হিজরত করেছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিলেন। কিন্তু যারা মোটেও হিজরত করেনি, আল্লাহ রসুলের কথা মতো তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীনে ফাআলাইকুমুন নাসরু, এদের মধ্যে যারা দিনের সম্পর্কে আপনার সহযোগিতা করবে, আপনি তাদের সহযোগিতা করুন, মানে এক অপরের সঙ্গে কোঅপারেট করুন, তাওন করুন। ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাকুম মিসাকুন, কিছুরা ছিল তারা ঈমান আনেনি, কিন্তু নবীর সঙ্গে তাদের একটি চুক্তি ছিল, নবী আপনার রাস্তা আমরা অবরোধ সৃষ্টি করব না, বিঘ্ন ঘটাবো না, বা আপনার বিরুদ্ধে কোনো শত্রুর দুশ্মনের আমরা সাথ দেবো না, হয় আপনার সাথ দিব আর নইলে আমরা চুপ থাকবো, আমরা আপনারও সাথ দেবো না, বা আপনার যারা বিরোধিতা করবে, শত্রুতা করবে আপনার সঙ্গে, আমরা তাদেরও সাথ দেবো না, এমনও কিন্তু চুক্তি ছিল। তো বলা হচ্ছে, যদি এমন কারোর সঙ্গে চুক্তি হয়ে থাকে, ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, মানে কোনো অঙ্গীকার হয়েছে, চুক্তি হয়েছে, তো সেটাকে বজায় রাখতে হবে, পালন করতে হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করছো আল্লাহ দেখছেন। এই যে আয়াত পড়লাম বা তার তর্জমা বললাম বা ব্যাখ্যা করলাম, এই আয়াতের সারাংশ হিসেবে এটাই বোঝা যায় বা বলা হয়েছে যে যারা ঈমান এনেছে এবং জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, নবীর কথার উপরে আমাল করেছে, নবীকে তাদের অভিভাবক বানানো হয়েছে। কিন্তু যারা ঈমান আনার পরেও নবীর কথা মানেনি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলা হচ্ছে, আপনি এদের থেকে দায়িত্বমুক্ত হয়ে গেছেন, এদের কোনো দায়িত্ব আপনার উপরে নেই বা থাকবে না। তাই সে মক্কায় হোক আর মদিনায় হোক, একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা ইশারায় কথা বলতে চাই। কিছু লোকেরা নবীর সঙ্গে ছিল, হিজরত করেছিল, কিন্তু মদিনায় গিয়ে তারা যেটা প্রমাণ করলো, তারা স্বার্থপর ছিল, নবীর সাথ দিচ্ছিল বা সঙ্গে বেড়াচ্ছিল কিছু পাওয়ার আশায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরের জন্য হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করলেন, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, গাদির খুমের ময়দানে, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলাহু, আমি আজ পর্যন্ত তোমাদের যাদের অভিভাবক বা মাওলা ছিলাম,
আজ থেকে আলী তাদের অভিভাবক বা মাওলা, যখন তারা এই কথা শুনল, তারা দেখল আমাদের উদ্দেশ্য তো বিফল যাবে, যে আশায় আমরা নবীর সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছি সেটা তো পুরো হবে না, এই নবীর তো আর সাথ দেওয়া যাবে না, এই নবীর কথা মতো চললে আমাদের মনোকামনা আশা পুরো হবে না। সুতরাং লজ্জার খাতিরে, বা আমরা বাংলায় বলি চক্ষু লজ্জায়, ওখানে নবীর কথা মতো হজরত আলী আলাইহিস সালামের হাতে হাত রেখে তারা বায়াত করে নিল, স্বীকৃতিও দিল। বখিন বখিল্লাকা ইবনা আবি তালিব কদ আসবাহতা মাওলায়া ও মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। আবু তালিবের সন্তান মানে মাওলা আলী আলাইহিস সালামকে তারা বলছিল, আপনাকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই যে আপনি আজ থেকে আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতদের, মুসলিমিন ও মুসলিমাতদের মাওলা হলেন, বা আপনাকে আমাদের অভিভাবক বা মাওলা করা হয়েছে, আমরা সেটা গ্রহণ করলাম। তারা এইভাবে স্বীকৃতি দিয়েছিল। আফসোস তারাই মদিনায় এসে সেই অঙ্গীকারকে ভঙ্গ করেছিল। ইতিহাসের পাতায় আয়নার মতো লেখা আছে কারা এই অঙ্গীকারকে ভঙ্গ করেছিল। আর কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সঙ্গে বা নবীর সঙ্গে করা অঙ্গীকারকে ভঙ্গ করবে, এমনকি মুমিনিনদের সঙ্গে, আর মাওলা আলী ছিলেন আমিরুল মুমিনিন, মুমিনিনদের সর্দার, তো অঙ্গীকারকে যদি ভঙ্গ করে তো আল্লাহর লানাত হবে, অভিশাপ হবে তাদের ওপরে, আর তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে, পস্তাবে। এরা কারা? সূরা মুনাফিকুন এবং তার তাফসির পড়ে দেখুন, বুঝতে পারবেন কারা এমন করেছিল। এবং সূরা তওবার আয়াত নম্বর 101 তুলে দেখুন, আল্লাহ নিজে নবী প্রকাশ্য রূপে ওখানে বলেছিলেন যে কিছু আরবরা আপনার সঙ্গে উঠছে বসছে, আপনার আশেপাশে আছে, কিন্তু এরা অন্তর থেকে আপনাকে গ্রহণ করছে না, মানেনি, আপনার কথাও এরা মানতে রাজি না। আল্লাহ সকলের অন্তরের খবর রাখতেন বা রাখেন। এরা কারা? এদের জানার প্রয়োজন আছে। উম্মাতে মুসলিমা এই সমস্ত মুনাফিকদের যদি একবার চিনতে পারত, জানতে পারত, কখনো নবীর হুকুমকে অমান্য করে নবী নিজের উম্মাতের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত তাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য যে উপায় করে গেছেন, যে দুটি জিনিস তাদের মাঝখানে ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত, এই কোরআন এবং আহলে বাইতকে তারা ছাড়তো না যদি তারা নবীকে অন্তর থেকে মেনে থাকতো, গ্রহণ করে থাকতো, নবীর আদেশকে মেনে থাকতো। তো আমার প্রিয় ভাই আবু রেজা সাহেব এই যে আয়াতের তর্জমা বা তার ব্যাখ্যা বললাম, আশা রাখি এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা সবাই লাভবান হয়েছেন। এই সমস্ত হকিকত আপনারা নিজেরাও জানুন, অন্যদেরকেও জানান, যাদেরকে অন্ধকারে ফেলে রাখা হয়েছে বা যারা অন্ধকারে পড়ে আছে তাদেরকে একটু আলো দেখান। এরা চোখের অন্ধ না, এরা বিবেকের অন্ধ। চোখের অন্ধ হলে তাকে শিক্ষা দেওয়া যায়, তাকে বোঝানো যায়, অন্ধরা বা তাদের মন নরম হয়। কিন্তু যারা বিবেকের অন্ধ, অন্তরের অন্ধ, আমা কুলুবহুম যাদেরকে কোরআনে বলা হয়েছে, এদের অন্তর অন্ধ। তো অন্তরের অন্ধদেরকে বোঝানো খুব কঠিন। মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। কোরআন বলছে এই দুনিয়ায় যে অন্ধ, পরকালেও সে অন্ধ উঠবে। এরা কারা? চোখের অন্ধরা না। আল্লাহ এই অন্যায়, এই অবিচার করবেন না। কোনো কারণে যদি এই দুনিয়ায় কেউ দৃষ্টি থেকে মাহরুম থাকে তো পরকালে সে দৃষ্টিহীন হবে না, চোখের দৃষ্টি পাবে। মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়ায় যে অন্ধ থাকবে বা অন্ধ হবে, পরকালেও সে অন্ধ উঠবে, অন্ধ তোলা হবে। এটা অন্তরের অন্ধদের জন্য বলা হয়েছে, যাদের মন অন্ধ, দিল অন্ধ, অন্তর অন্ধ। এরা কারা? আমার মনে হয় খুলে বলার দরকার নেই, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো যদি সঠিক জিনিস যেগুলো আমরা সবসময় সূত্র দিয়ে প্রমাণ দিয়ে বলছি তারা মেনে নেয়, তাদের মঙ্গল। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায়, তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, তার মধ্যে হেদায়েতের আলো জ্বালিয়ে দেয়, নূরের হেদায়েত তার অন্তরে, নূরে হেদায়েত তার অন্তরে প্রবেশ করে। আর আল্লাহ যদি কাউকে অন্ধকারে ছেড়ে দিতে চায়, দালাল যাকে বলা হয়েছে, গুমরাহি বা অন্ধকার, তো
আমি আপনি কেন, স্বয়ং নবী তার হেদায়েত করতে পারেননি। তো আমরা যেমন নবী নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন বা চেষ্টা করে গেছেন উম্মাদকে হেদায়েত করার, ওইরূপ আমরাও আল্লাহ নবীর উম্মাতের হেদায়েতের চেষ্টা করছি। যদি কেউ সঠিক জিনিসকে গ্রহণ করে মানে তার মঙ্গল। ইন আহসানতুম লে আনফুসিকুম, কোরআন বলছে যদি তোমরা সঠিক জিনিসকে গ্রহণ করো, নেকি করো, তো তোমরা নিজের উপরে উপকার করছো, নিজের উপকার করছো। আর যদি তোমরা সঠিক জিনিসকে গ্রহণ না করো, খারাপ করো, তো তার পরিণাম বা পরিফল তোমাদেরকেই দেখতে হবে। আমার প্রিয় ভাই আবু রেজা সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করতে চাই। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি সিয়াবুর রহমান মল্লিক বলছি কুস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। এখন আমার বয়স মাত্র 9 বছর। গত বছর রমজান মাসে আমার আম্মাজান আমাকে রোজা রাখতে নিষেধ করেছিল, তারপরেও আমি সবগুলো রোজা রেখেছি। তাহলে আমার আম্মাজানের নিষেধ করার পরেও রোজা রাখা কি আমার জন্য উচিত হবে? ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার সোনামণি, তোমার ভয়েসমেলের জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই এবং খুব ভালো লাগলো। এত সুন্দর মিষ্টি ভাষায় তুমি নিজের মনের কথা রেখেছ বা আমাদেরকে ভয়েসমেল করেছ। তোমার মা আদর করে যত্ন করে তোমাকে রোজা রাখতে মানা করেছিল। তোমার উপরে এখনও রোজা ফরজ হয়নি। মেয়েদের উপরে 9 বছর বয়সে রোজা ফরজ হয়, আর ছেলেদের উপরে 15 বছর বয়সে রোজা বা নামাজ শরীয়তের হুকুম লাগু হয় বা ফরজ হয়। তো তোমার উপরে রোজা এখনও ফরজ হয়নি বলে হয়তো উনি মানা করছিলেন। তোমার অল্প বয়স, রোজা থাকলে হয়তো কষ্ট হবে, পড়াশোনা করতে হয়তো তুমি ডিস্টার্ব হবে, উনি নিজের মায়ে এটা বলছিলেন। এটা ওনার হক, অধিকার, উনি বলতে পারেন। তবে এখানে তোমার জন্য এবং তোমার মায়ের জন্য একটা কথা বলবো। শরিয়াতে ইসলাম বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আহলে বায়তে তালিমাত অনুযায়ী বাচ্চাদের বয়স যখন 6 বছর হবে তাদেরকে আস্তে আস্তে দিনের ওপরে প্র্যাকটিস করাতে বলা হয়েছে, মানে নামাজের তালিম দিতে বলা হয়েছে। বিশেষ করে 6 বছর বয়স থেকে আস্তে আস্তে অল্প অল্প করে নামাজ শেখাতে বলা হয়েছে, যাতে যখন তাদের উপরে নামাজ বা রোজা ফরজ হয়ে যাবে সুন্দরভাবে যেন সেগুলো আদায় করতে পারে। আর রোজার জন্যে আরও 3 বছর গ্যাপ দেওয়া হয়েছে, মানে 9 বছর বয়স। তো তুমি বললে তোমার বয়স 9 বছর, তো এখান থেকে তোমার রোজার প্র্যাকটিস করানো যেত। একসঙ্গে পুরো মাসের রোজা না রেখে যদি তুমি অল্প অল্প করেও রাখতে, 1 দিন 2 দিন রাখতে, তারপরে গ্যাপ দিতে, আবার রাখতে, উত্তম ছিল। তবে তুমি যখন সাহস করে পুরো রোজা রেখেছ, নিশ্চয়ই এর আজর তুমিও পাবে এবং তোমার মাতা পিতা পাবে। মনে রাখবেন, যে বাচ্চাদের উপরে এখনও আহকামে শরিয়ত লাগু হয়নি, তারা যদি শরিয়তের উপরে আমাল করে, নেকি করে, কোনো নেকি করুক না কেন, দান খয়রাত বলুন বা নামাজ হতে যা কিছু করুন, এর পরিপূর্ণ সওয়াব সেও পাবে এবং তার মাতা পিতারাও পাবে। তো আপনারা নিজের বাচ্চাদেরকে সঠিক তরবিয়ত দিন, শিক্ষা দিন। বাল্যকাল থেকে যখন তারা সঠিক জিনিসগুলো জানার বোঝার চেষ্টা করবে বা জানতে বুঝতে সক্ষম হবে, এবারে এখান থেকে ওদেরকে সুন্দর করে শিক্ষা দিতে হবে। যেমন শিক্ষা দেবেন, যেমন তালিম ও তরবিয়ত দিবেন, সেইভাবে তারা গড়ে উঠবে। তো নিজের বাচ্চাদেরকে নিজের করে যদি রাখতে চান, তাদের ভবিষ্যৎকে যদি সুন্দর দেখতে চান, ইহকাল ও পরকালে যেমন আমরা নিজের বাচ্চাদের মঙ্গল কামনা করি, দুনিয়ার সুখ শান্তি চাই, তো পরকালে যদি সুখ শান্তি চান তো তাদেরকে সঠিক ইসলামিক শিক্ষা দিতে হবে, তালিমাত দিতে হবে। এইভাবে তারা আগে যাবে এবং দিনদার হবে। বাচ্চাকে দিনদার এবং জিম্মেদার তৈরি করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমি একটা কথা বলতে চাই, যদি নফল রোজা হতো তো এখানে তুমি রোজা রাখতে পারতে না। নফল রোজা মাতা পিতার অনুমতি ছাড়া বা স্ত্রীর জন্যে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা মানা, নিষেধ। তবে রমজান মাসের ফরজ রোজা, যেটা হয়তো তোমার উপরে ওয়াজিব ছিল না, তবুও মাতা পিতা যখন মানা করেছেন, তো ওখানে যদি তুমি কথা রাখতে, মায়ের কথা শুনে রোজা না রাখতে, তো আরও ভালো ছিল। কিন্তু যখন রেখেছো, তো তোমার মা যদি অসন্তুষ্ট না হয়ে থাকেন, উনি যদি রাজি থাকেন, রেদাল্লাহ ফিরদা কি অম্মি, একটি কথা বিখ্যাত যে মায়ের রাজায় আল্লাহ রাজি হন,
আর মা যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যায়। কোনো সন্তান থেকে যদি তার মা নারাজ হয় তো সারা জীবন যদি সে আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, আর রওয়াত হিসেবে সে যদি কাবা ঘরে গিয়ে তওয়াফ করতে করতে মারা যায়, সে জান্নাতে যেতে পারবে না যদি তার মা তার থেকে রাজি না হয়। মা এমন জিনিস, তো মাকে নারাজ করে কোনো কাজ করবেন না। হ্যাঁ, মাতা পিতা যদি শরীয়ত বিরোধী কোনো কাজ বলেন তখন সেটা করা যাবে না, কিন্তু যদি শরীয়ত নিয়ে বা শরীয়তের হুকুম নিয়ে কথা বলেন কোনো অসুবিধে নেই। তো মায়ের নিষেধ করার পরেও যখন তুমি রোজা রেখেছো, আর আমার মনে হয় তোমার মা নিশ্চয়ই উনি রাজি হয়েছিলেন, এতদিন যখন রোজা রেখেছিলে ইফতার উনিই করিয়েছিলেন বা সেহরির ব্যবস্থা উনি করতেন, তো এটা ভালো, কোনো অসুবিধে নেই। আমি এটাই আপনাদের সকলকে বলতে চাই, বাচ্চারা যদি সক্ষম হয় তো রোজা রাখতে দিন। অনেকেই ভাবে যে রোজা রাখলে পড়তে মন লাগবে না, ক্ষুধায় পিপাসায় থাকলে পড়াশোনা করতে পারবেন না। উল্টো, বিলকুল ভুল বুঝছেন। আল ইলম ফিল জু, নবীর হাদিস, আহলে বাইত বলেছেন ক্ষুধার মধ্যে আল্লাহ শিক্ষা রেখেছেন, জ্ঞান রেখেছেন। পেট ভরা থাকলে তখন ঘুম আসে, শয়তানের প্রভাব হয়, নিদ্রা বা অলসতা আসে, পড়তে মন চায় না। ক্ষুধায় থাকলে, মানে অতিরিক্ত ক্ষুধা না, যে ক্ষুধা মানুষকে ডিস্টার্ব করবে, পড়তে দেবে না, না, সামান্য ক্ষুধা থাকলে ভালো। তো রোজায় থেকে আরও মানে পড়াশোনায় মন লাগবে। আর রোজা মানুষের স্মরণশক্তিকেও বৃদ্ধি করে। মনে রাখবেন, যে সমস্ত জিনিস মানুষের স্মরণশক্তিকে বৃদ্ধি করে তার মধ্যে একটি রোজাও বলা হয়েছে। তো রোজা রেখে যদি কোনো বাচ্চা পড়াশোনা করতে পারে, পরীক্ষা দিতে পারে, সক্ষম হয়, তাকে মানা করবেন না। যেমন বললাম, ইসলামে 6 বছর পর থেকে নামাজের শিক্ষা দিতে বলা হয়েছে, দিনের তালিমাত দিতে বলা হয়েছে, আর 9 বছর পর থেকে তাকে রোজার উপরে প্র্যাকটিস করাতে বলা হয়েছে। তো যখন বয়স বাচ্চার 9 বছর হয়ে গিয়েছে তো অল্প অল্প করে আস্তে আস্তে প্র্যাকটিস করান বা সঠিকভাবে রোজা রাখার জন্য বলুন, বা রোজার সমস্ত আহকাম শেখান, যাতে ফরজ হওয়ার পরে যেন পরিপূর্ণরূপে সেই রোজা রাখতে পারে যার আদেশ আল্লাহ কোরআনে করেছেন। আশা করি সোনামণি, তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছ। মাতা পিতার কথা শুনবে, যেখানে যাবে তাদেরকে বলে যাবে, দোয়া নিয়ে যাবে, এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো করে মন দিয়ে পড়াশুনো করে নিজের ও নিজের পরিবারের জন্য সুসম্মানের কারণ হওয়ার চেষ্টা করবে। কোনো এমন কাজ করবে না যেটা করলে তোমার মাতা পিতার সম্মান আঘাত পাবে বা সমাজে বদনামি হবে। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম, আমি আনসার আলী মল্লিক বলছি, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মাওলানা সাহেব আপনি ভালো আছেন। এই বলে ইসলামিক বাংলায় আজকের আমি জানতে চাই, অনেক সময় আমরা দেখে থাকি ওয়াজ মাহফিল বা কোনো ধার্মিক অনুষ্ঠানে আল্লাহ রসুল বা আহলে বায়তের শানে কেউ যদি ফাজাইল বা শায়েরি পড়ে, তখন শ্রোতাদের মধ্যে কেউ গিয়ে তার মাথার উপরে টাকা ওড়ায়। তাহলে এই অ্যাক্টিভিটিটা বা এই কাজটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটা যুক্তিযুক্ত, এটা জানিয়ে উপকৃত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বড় ভাইজান, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটি অতি বাস্তব, প্র্যাকটিক্যাল এবং সুন্দর প্রশ্ন রেখেছেন বা জানার জন্যে আপনি অনুরোধ করেছেন। আপনি যে কথাটা বললেন, আমাদের সমাজে মাহফিল বা সভায় বা অনেক অনুষ্ঠানে এই ধরনের জিনিস আজকাল দেখা যাচ্ছে, যেটা পরিপূর্ণরূপে ইসলামিক আদাব ও তাহজিবের খেলাফ। পরিষ্কার বলছি, নির্ভয়ে বলছি, এগুলো গান বাজনা, ড্যান্সের মাহফিলের কাজ, যেগুলো প্রাচীন যুগ থেকে আপনারা দেখে আসছেন বা শুনে আসছেন। কোনো নারী যখন স্টেজে নাচতো, তো যারা দেখতো নারীর নাচ দেখে বা তার গান শুনে খুশি হয়ে তার উপরে পয়সা ফেলতো। এগুলো অশোভনীয় সমাজের কাজ, জঘন্য সমাজের কাজ, অপচয় বা হারামকারীদের একটি আমাল বা কাজ ছিল। আর এখনও প্রায় বিশ্বের সমস্ত দেশে এই জঘন্যতা
বা এই জঘন্য কাজ হচ্ছে। আজকাল সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়ার উপরে আপনারা দেখছেন। তো এগুলো ইসলামিক কালচার না, পরিষ্কার বলছি। ইসলামিক কালচার যেটা, সেটা শুনুন, যেটা নবী ও নবীর আহলে বায়ত করেছেন, দেখিয়েছেন বা বলেছেন। আহলে বায়তের শানে যখন শায়রি করা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন নাত পড়া হতো, হামদে এলাহি, হামদুসানায়ে এলাহি বয়ান করা হতো, তো যারা নবীর দরবারে বা আহলে বায়তের দরবারে, বিশেষ করে ইমামদের দরবারে যখন এই ধরনের বৈঠক হতো, বিখ্যাত শায়রির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হতো, হামদুসানা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত পড়া হতো, ওনার গুণাবলী জিকির হতো, যারা আরবের বিখ্যাত ছিল ওইরূপ ইমামদের প্রশংসা হতো, ওনাদের গুণাবলী বিভিন্ন বিখ্যাত শায়েররা শায়রির মাধ্যমে বয়ান করতেন। তো এগুলো শুনে সামিন মানে শ্রোতা বৃন্দরা খুব উৎসাহিত হতেন, খুব আনন্দ হতেন, খুব খুশি হতেন, আর অন্তর থেকে দোয়া দিতেন। এবারে মাহফিল শেষ হওয়ার পরে যেটা হতো, ওখানে উপহার দিয়ে ইমামগণেরা সবার সামনে উপহার দিয়ে শায়েরকে, কবিকে ছোট করতেন না, লজ্জিত করতেন না, যে তুমি প্রশংসা করেছো, সুন্দর করেছো, ভালো লেগেছে, তাই তোমার শায়রির বা তোমার প্রশংসার এই মূল্য দিলাম, এই হাদিয়া দিলাম, যা বলেছো সেটা শোধ করে দিলাম। না, এটা কখনো হয়নি। বরং ইমাম রাজা আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায় বা অন্য ইমামদের জীবনের ঘটনা পাওয়া যায়, শায়েরকে ডেকে মাহফিল থেকে ভেতরে নিয়ে যেতেন, বাসায় নিয়ে যেতেন, ওখানে গিয়ে সম্মানের সঙ্গে মানে পানাহার করাতেন। তারপরে পানাহার করানোর পরে এবারে খাদিমকে বলতেন একটা উপহার নিয়ে আসো। থলির মধ্যে পয়সা থাকতো, দেখাও যেত না যেতে কত পয়সা দেওয়া হয়েছে, দিরহাম দিনার কি আছে দেখা যেত না। থলি নিতেন আর ইমাম আসতে তার পাশে রেখে দিতেন, তার কোলে রেখে দিতেন, কি মুসাফা করার সময় তার হাতে রেখে দিতেন। তুমি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা করেছো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত পড়েছো বা আহলে বায়তের প্রশংসা করেছো, এর জাযা এই দুনিয়ায় দেওয়ার ক্ষমতা আমাদের নেই। কি সুন্দরভাবে বলতেন, একবার ভেবে দেখুন, এর জাযা দেওয়ার ক্ষমতা এই দুনিয়ায় আমাদের নেই। আল্লাহ রসুল এর সুন্দর আজর জাযা দেবেন পরকালে। তবে এই সামান্য উপহার যদি গ্রহণ করে নেন বা গ্রহণ করো, আমরা খুশি হব। এই বলে 1000 দিনার, 2000 দিনার, এমনকি রওয়ায়াত হিসেবে 10,000 দিনার। 10,000 দিনার মানে জানেন? আশারফি। দিনার মানে আশারফি, সোনার পয়সা। যেখানে 1 দিনার 10 গ্রাম সোনা, বা যদি দেরাম হয় তো 10 গ্রাম রূপোর একটা দেরাম হতো। এবারে যদি 1000 দিনার ইমাম দেন, কি 2000 দিনার দেন, কি 10,000 দিনার বা দেরাম দেন, তাহলে কত দিতেন ভেবে দেখুন। আমাদের শায়েররা কত পায়, তাদের কত দোয়া হয়, 2-10 টাকা করে উড়িয়ে মনে করে আমরা খুব সম্মান দিচ্ছি, খুব প্রশংসা করছি, বা আমাদের সমাজে যেটা হয় আমরা দেখেছি। তো মনে রাখবেন, এই যেটা হচ্ছে বা যেটা আপনি বললেন, এটা ইসলামিক কালচার, ইসলামিক শিক্ষার পরিপূর্ণ বিরুদ্ধে হচ্ছে। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে পরে শায়েরকে ডেকে সুসম্মানের সঙ্গে লেফাফা বা খামের মধ্যে একটা অ্যামাউন্ট ডেকে যা দিতে আপনারা সক্ষম, যারা আয়োজন করে, ট্রাস্টি, বোর্ড, কমিটি, তারা লেফাফার মধ্যে পয়সা রেখে, খামের মধ্যে পয়সা রেখে সম্মানের সঙ্গে দিবে। তার সঙ্গে শাল দিচ্ছে, ফুল দিচ্ছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনি এসেছেন আমাদের সঙ্গে, জয়েন হয়েছেন, এত সুন্দর শেরো শায়রি করেছেন। আপনার শেরো শায়রির কিমাত বা মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আহলে বায়তের প্রশংসার, নবীর হামদোসানার বা নবীর নাতের বা আল্লাহ রাব্বুল আলামিনের হামদোসানার মূল্য আমরা কি দিতে পারি? আল্লাহ রসুল আহলে বায়তে দিবেন, তবে আমাদের তরফ থেকে এই সামান্য উপহার গ্রহণ করুন। এই হচ্ছে ইসলামিক কালচার, এই হচ্ছে তালিমাতে আহলেল বায়ত। এটা হওয়া উচিত। আমার প্রিয় বড় ভাইজান, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম।
আমি বলছি যে আমি জ্যান্ত মাছ দোকান থেকে কিনে নিয়ে আসলাম, সে বালতিতে জিয়ে রাখলাম, দিয়ে তারপরে করতে গিয়ে দেখছি মাছটা মরে গেছে, তো সেই মাছটা কি খাওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার ওয়াইসমেলের জন্য এবং সুন্দর একটা প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে বাজার থেকে জীবিত মাছ কিনে নিয়ে এসেছেন, সেটা বাড়িতে বালতিতে পানিতে ভিজিয়ে রেখেছিলেন, জাবিয়ে রেখেছিলেন, যে পরে ওটা বেছে কুটে রান্না করবেন। পরে যখন আপনি সেটাকে বালতি থেকে বাইর করলেন, দেখছেন মাছটা মারা গিয়েছে। এই মাছ পানিতে মারা গিয়েছে, এটা খাওয়া যাবে কি না? আমার বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, সবাই ভালো করে মন দিয়ে শুনবেন। শরিয়ত ইসলামে পশু পাখির জাবিহা ছাড়া খাওয়া নিষেধ। কোনো হাঁস, মুরগি, ছাগল, গরু যদি বিনা জবাই করে খাওয়া হয় তো সেটা হারাম খাওয়া হবে। জবাই করার আগে যদি মারা যায় তার মানে সে মুর্দা, আর মুর্দা খাওয়া শরিয়াতে হারাম। তো পশু পাখির জাবিয়া হচ্ছে জবাই করা, তারপরে ওটা হালাল হবে। ওইরূপ মাছের জাবিয়া হচ্ছে পানি থেকে জীবিত বাহির করা। মাছ যদি পানির মধ্যে মারা যায় তো এটাকে মৃত বলা হয়েছে, মুর্দা গণ্য হবে, ওই মাছ খাওয়া জায়েজ না, শরিয়াতে হারাম, পরিষ্কার। এটাই শরিয়াতের হুকুম। সমস্ত ফিক শাস্ত্রে, আহলে বায়তের ফিক বলুন বা আহলে বায়তের বিরুদ্ধে যারা নিজেদের ফিক শাস্ত্র তৈরি করে রেখেছে, সকলের কাছে এটা কিন্তু একই মাসলা বা একই ইসলামিক সংবিধান। পানির মধ্যে মারা গেলে সে মাছ খাওয়া যাবে না, সেটা মুর্দা গণ্য হবে। ওই জন্যে পানি থেকে জীবিত মাছ ধরে বাইরে আনার পরে যদি শুষ্ক জমিনের উপরে এসে মাছ মারা যায়, ওটাই হচ্ছে ওই মাছের জাবিয়া, মানে জবাই। মনে রাখবেন, পানির বাইরে এসে যদি মাছ মারা যায় তখন ওই মাছ হালাল হয়ে যাবে। যেটা আমরা সাধারণ ভাষায় শুনে থাকি বা বলা হয়, মছলি জল কি রানী হ্যায়, জীবন উসকি পানি হ্যায়। মাছ পানির রানী আর তার জীবন হচ্ছে পানি। পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না। তো পানির বাইরে এসে যদি মারা যায় এটা তার জাবিহা। এবারে আপনার প্রশ্নের উত্তরে এখানে বলবো, পানি যেখানে মাছের পোষণ হয়, সমুদ্র বলুন, নদী নালা বলুন, পুকুর বলুন, খাল, বিল, ঝিল, যেখানে মাছের চাষ হয়, ওটাকে মাছের বসবাসের জায়গা বা চাষের জায়গা বা তার জীবিত থাকার জায়গা বলা হয়েছে। ওখান থেকে জীবিত ধরা হয়েছিল। এবারে বাইরে এসে ওটাকে অনেক সময় জীবিত রাখার জন্য অনেক সময় কোনো পাত্রের মধ্যে রাখা হয়। এবারে এখানে শরিয়ত বলছে, ভালো করে মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ মাসলা। আসল পানি থেকে যখন পুকুর, খাল, বিল, নদী নালা থেকে ধরা হয়েছিল, মাছ জীবিত ছিল, তারপরে এসে বাইরে এসে যদি মারা যেত হালাল হয়ে যেত। সেটাকে যখন পানির মধ্যে আবার রাখা হয়েছে তো এই পানিও তার জীবনের অংশগণ্য হবে, মনে রাখবেন। তো বালতিতে যেটাতে রাখা হয়েছিল, মুফতিগণদের ফতোয়া হিসেবে, ওনাদের ফতোয়া হিসেবে যদি ওই পানির মধ্যে মাছটা মারা গিয়ে থাকে তো ওই মাছ খাওয়া যাবে না। মাছ যদি পানির মধ্যে মারা যায় ওই মাছ মৃত গণ্য হবে, ওটা খাওয়া যাবে না। পানি থেকে বাইরে এসে মারা গেলে খাওয়া যেত। এটা সমস্ত বা 99% মুজতাহিদিনদের, মুফতিগণদের ফতোয়া এটাই। কিছু মুজতাহিদিনরা এ বিষয়ে সামান্য মতভেদ করেছেন, আর ওনাদের কথা হচ্ছে আসল খাল, বিল, নদী নালা বা পুকুর থেকে যখন মাছকে ধরা হয়েছিল সে সময় জীবিত ছিল। পরে এই মাছকে তাজা রাখার জন্য অনেক সময় পানিতে রাখা হয়, হয়তো মাছ মরেও যায়, তারপরেও তাকে ভিজিয়ে রাখা হয়, পানিতে রাখা হয় তাজা রাখার জন্যে, ফ্রেশ রাখার জন্যে, এমনও হয় আপনারা দেখেছেন। তো এই যে বালতির পানি, এই পানিকে জীবনের পানি মনে করেন না, বা মুফতিগণরা বলেছেন ওই পানিতে এসে যদি মাছ মারা যায় তার মানে সে পানির বাইরে মারা গিয়েছে। সুতরাং এই বালতির পানি তার জীবন রক্ষার পানি গণ্য হবে না। এটা শুধু মাছকে ফ্রেশ রাখার জন্য, তাজা রাখার জন্য ব্যবহার করা হয়েছিল। সুতরাং ওই মাছ খাওয়া যাবে। এটা কিন্তু সামান্য কিছু মুজতাহিদিনদের কথা। উভয় ফতোয়াকে মিলে, এক, পানিতে মারা গেলে সে মাছ খাওয়া যাবে না, আর দ্বিতীয়, সামান্য পানিতে যেখানে
ভিজিয়ে রাখা হয়েছিল তাজা রাখার জন্য কি কিছু সময় জীবিত রাখার জন্যে, যাতে বলতে পারে যে জীবিত মাছ দেখুন বিক্রি হচ্ছে বা বিক্রি করছি। তো ওই বারটিতে যদি মারা যায় তো সামান্য কিছুরা ফতোয়া দিয়েছেন বা বলেছেন ওই মাছ মুর্দা গণ্য হবে না। তো উভয় ফতোয়াকে নজরে রেখে আমাদের মুজতাহিদিনগণরা বলেছেন যে যদি বালতির পানিতে মারা যায় তো ওই মাছকে অ্যাভয়েড করার চেষ্টা করো। অ্যাভয়েড করা মানে মকরু হিসেবে বলছেন, ওরা হারাম বলছেন না, ওনারা বলছেন বালতিতে যদি মাছ মারা যায় কোনো পাত্রে, বালতি আপনি বলেছেন বলে আমি বলছি, পাত্রে মারা যায় তো ওটা অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি না খাওয়া যায় তাহলে উত্তম, বা না খাওয়া হয় এটাই মঙ্গল হবে। মকরু মানে যে কাজ না করা ভালো, তবে করলে হারাম না, হারাম বা নাজিস খাওয়া হবে না, মনে রাখবেন। এটাই হচ্ছে শেষ ফতোয়া মকরু। যদি অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করবেন, আর যদি প্রয়োজন হিসেবে মজবুরিতে খেতে হয়, আর মাছ নেই, মেহমান এসেছে, রান্না করতে হবে, আর সময়ও নেই বা মাছ নেই বা পয়সা নেই, সেক্ষেত্রে যদি মজবুরিতে খেতে পারেন তো মজবুরিতে মকরু খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই। সালামুন আলাইকুম, আমি কারিমা বিবি উস্তি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আশা করছি মাওলানা সাহেব আপনি ভালো আছেন। আজকে ইসলামিক বাংলায় আমি জানতে চাই, আলিম বা জ্ঞানী আল্লাহর কাছে বেশি প্রিয়, না আবিদ বা ইবাদতকারী আল্লাহর কাছে বেশি প্রিয়? এটাই ইসলামিক বাংলায় জানাবেন। আর দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। কারণ এই 2 মাস বিগত চ্যানেল উইন দেখে আমি খুব উপকৃত হয়েছি এবং পুরনো এপিসোডগুলো দেখে আমি পরিপূর্ণ নামাজ শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপামনি, আপনার এত সুন্দর ভয়েসমেল পাঠানোর জন্যে, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে এবং আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি অতি সুন্দর এবং একটি মহত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আল্লাহর নজরে আলিমের সম্মান বেশি না আবিদের সম্মান বেশি, বা আল্লাহ কাকে ফজিলত দান করেছেন, আলিমকে না আবিদকে? তো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, বা আহলে বাইত আলাইহিমুসসালাম যেটা বলেছেন, ফদ্দালাল্লাহুল আলিমা আলাল আবিদ ৭০ আলফা মাররা। নবীর হাদিস, সমস্ত জায়গায় আপনারা এটা দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আলিমকে এক আবিদের উপরে ৭০,০০০ বার ফজিলত দান করেছেন। একবার দুবার না, ১,০০০ ২,০০০ বার না, ৭০,০০০ বার। মানে এক আবিদের যে সম্মান, মর্যাদা, উপাসনা বা ইবাদত করার জন্যে, তার উপরে এক আলিমের সম্মান ৭০,০০০ গুণ বেশি। তার কারণও নবী বলেছেন যে আলিম যখন ইবাদত করে তো মারেফাতের সঙ্গে ইবাদতের অর্থ মর্ম বুঝে, আর আবিদ যার মধ্যে মারেফাত নেই, সে ইবাদত করছে এই ভেবে যে নামাজ পড়লে রোজা রাখলে সওয়াব পাবো। এর কি গুরুত্ব, এর ভেতরে কি, কেন এই হুকুম দেওয়া হয়েছে, এর রাজ ও রহস্য কী, এগুলো তার কোনো মারেফাত নেই বা জানার প্রয়োজন মনে করে না। সবাই নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, নামাজ শিখে নামাজ শুরু করছে, হয়তো নামাজের আহকামও সে সঠিকভাবে জানে না। আমাদের মধ্যে এমন নামাজি অনেক আছে যারা সঠিক অজু জানে না, কি করলে অজু মকরু হবে, বাতিল হবে, বা অজুর জন্য কি শর্ত, নামাজের কি শর্ত, নামাজের আহকাম। আমি যেটা আমার অভিজ্ঞতা হিসেবে বলছি, আমাদের সমাজে মোর দ্যান 50% লোকেরা নামাজের আহকাম জানে না। সত্যি কথা বলছি, বিনা লজ্জায় বলছি, যেটা বাস্তব। তারা নামাজের মাসলা মাসাইল পরিপূর্ণরূপে জানে না, তারপরেও তারা নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ তাদের উপাসনা ইবাদতকে গ্রহণ কবুল করুন। যেভাবে নামাজ পড়ছে আল্লাহ হয়তো তার থেকে রাজি হতে পারে, নিঃসন্দেহে চেষ্টা করতে হবে আল্লাহকে রাজি করার। তো এই যে বিনা মারেফাতে নামাজ পড়ছে, এদের উপাসনা ইবাদত হচ্ছে বা আল্লাহ হয়তো কবুল করবেন নিঃসন্দেহে, কিন্তু এক আলিম যখন আল্লাহর উপাসনা করে তো আলিমের 2 রাকাত নামাজ সাধারণ আবিদের 70 140 140 রেখাতের উপরে
ভারী বলা হয়েছে, ডবল করে দেওয়া হয়েছে। মানে এক আবিদের এক রেকাত নামাজের যে সওয়াব, এক আলিমের এক রেকাত নামাজের সওয়াব তার থেকে 140 দরজা বেশি। এবারে তাহলে ভেবে দেখুন যে আল্লাহ কাকে ফজিলত দান করেছেন, কাকে সম্মান দিয়েছেন। আলিমের 1 ঘন্টার চিন্তাধারা, সে যে শিখছে বা শিখেছে আর সেটা অন্যদেরকে শেখাচ্ছে বা শেখানোর জন্য চেষ্টা করছে। আবিদ নিজের জন্য করে আর আলিম নিজের সঙ্গে সঙ্গে অন্যদের জন্য করে। আর যার কথা যত দূরে যাবে, যত শ্রোতা দর্শক তার কথা শুনবে, সেই সংখ্যা হিসেবে তার আজর সওয়াব বৃদ্ধি পাবে। তো আমার প্রিয় বোন বা আপামনি, আশা করে বুঝতে পেরেছেন যে এক আলিমের ফজিলত সম্মান বা মর্যাদা বেশি না এক আবিদের। আল্লাহ রসুলের কথা আপনার সামনে তুলে ধরলাম। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বিবি বলছি। বড় ভাইজান, প্রথমেই মাপি চাইছি, আমি অনেক দিন যাবৎ কোনো প্রশ্ন করিনি। আমি প্রশ্নগুলা দর্শকদের প্রশ্নের মাধ্যমেই আমি অনেক কিছু, মানে আমার প্রশ্নের অনেক উত্তর পেয়ে যাই। তারপরে আমি আমার বড় মেয়েটাকে নিয়ে আমি প্রচুর মানে টেনশানে আছি। বড় মেয়েটা আপনার কাছে যে নাম দিয়েছিলাম, আবুজান বিনতে আবু কালাম, সে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েস ইনকমপ্লিট রয়ে গেছে। আগে আপনাকে সালাম জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনার ভয়েস ইনকমপ্লিট রয়ে গেছে। আপনি কিছু আপনার মেয়ের সম্পর্কে বলতে চাচ্ছিলেন, হয়তো বলতে পারেননি, তার আগে ফোন ডিসকানেক্ট হয়ে গেছে। তো পুনরায় আপনি আপনার কথা রাখুন, আমি আপনার প্রশ্ন শুনে বা সমস্যা শুনে তার সমাধান বলে দেবো বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে যেটা আপনি বাস্তব বলেছেন যে আপনি অনেক সময় প্রশ্ন করতে পারছেন না, আপনার মতো অনেকেই সুযোগ পাচ্ছেন না, কিন্তু অন্যদের প্রশ্ন থেকে লাভবান হচ্ছেন, আর এটাই বাস্তব। তাই আমি সব সময় আমার দর্শকবৃন্দদেরকে একটা কথা বলছি বা বলবো, আপনারা যা সেই নিজের সুবিধা অসুবিধা বা সমাজের যে সমস্ত বিষয়গুলো আপনারা দেখছেন, প্রশ্ন করুন। আপনারা জানেন না আপনাদের কাদের প্রশ্ন কাকে কি শিক্ষাদান করবে, কার প্রশ্নের মাধ্যমে কার জীবনে আলো বা সুখ শান্তি আসবে, কার প্রশ্ন থেকে কে কি শিক্ষা লাভ করবে আপনারা জানেন না। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর মদত করো না। তো আশা করি এই নেক কাজে সহযোগিতা করবেন। প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আপনাদের উত্তর থেকে যেটা আমরা দেব তার থেকে আশা করি আল্লাহর বান্দারা বা নবীর উম্মত আহলে বায়তের মান্যকারীরা সঠিক শিক্ষা লাভ করবে, অন্ধকার থেকে আলোর দিকে আসবে, তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। আর এর জন্যে ইহকাল ও পরকালে আপনারা আজর সওয়াব পাবেন। পরকালে নেকির পাহাড় আল্লাহ উপহারে দেবে, যেটাকে দেখে হয়তো বিশ্বাস হবে না যে এই নেকি আমি কবে করেছি বা কবে করেছিলাম। তখন আল্লাহ বলবে এ নেকি আপনি করেননি, আপনার মাধ্যমে অন্যরা শিক্ষা লাভ করে তারা নেকি করেছে, তাদের নেকি থেকে আপনাকে অংশ দেওয়া হয়েছে। তো এই নেয়ামত, এই বোনাস, এই প্লাস পয়েন্ট থেকে আপনারা নিজেকে বঞ্চিত করবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।